নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি আছি বিবেক চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজকে খেয়ালি মনের অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি। দাদা, আপনাকে নমস্কার আলোর বর্তিকা নিউজ চ্যানেলে। বলছি, কিভাবে আপনি খেয়ালি মনের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন এবং আপনার তো মানে সাহিত্য জগতের লোক আপনি, এবং প্রকাশনীর সঙ্গে আপনি জড়িত, পত্রিকাও চালান, সেইখানে একদম রিভার্স আরেকটা শিল্প। কিভাবে আপনি জড়িয়ে পড়লেন? প্রথম কথা হচ্ছে যে খেয়ালি মন সম্পর্কে অনেকদিন ধরে জানি। মধুমিতা ব্যানার্জি এখানে গণদার হিসাবে রয়েছে, দীর্ঘদিন ধরে জানি। অসম্ভব ভালো গান গায়, আর কোনো সবার সাথে সবার সংযোগ রয়েছে। সাহিত্যের সাথে সুর, সঙ্গীত তো আছেই। হ্যাঁ, এটা একসাথেই পথ চলা, এই সঙ্গীত এবং সাহিত্য। সঙ্গীত ও সাহিত্যে পাবেন, সাহিত্য পাবেন। সঙ্গীতের সুরের যে কথা, সেখানে সাহিত্য রয়েছে, এবং সাহিত্যের মধ্যে আমরা সুর খুঁজে পাই। অতএব এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, তো আজকের এই অনুষ্ঠান আপনি কেমন মানে অনুভব করছেন, বা আপনার অনুভূতি আমরা জানি। সুন্দর লাগলো যে এত সুন্দর আয়োজন করেছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। আমার মনে পড়ছে আমার ছোটোবেলার কথা, শৈশবের ভোরের কথা মনে পড়ছে। শৈশবের ভোরে মানে আমরা তখন ছোটোবেলা, আমাদের ঘুম ভাঙতো, আমি মনে করি যে ঘড়ির মানে অ্যালার্মে নয়, কিংবা পাখির ডাকে নয়। আমরা কিন্তু ওই সারেগামা, পাড়ায় কেউ না কেউ গান গাইতো, কেউ না কেউ সারেগামা পাধানিসা সেই সুর সাধত, এবার তার জন্যই যেন আমাদের ঘুম ভেঙে যেত। এবং সেই সুর, সেই ছন্দ সুর মানে ভাসতে ভাসতে পাড়াময় হয়ে যেত। আর আমার মনে পড়ছে যেন, আমার তাই মনে হয় যে এই পাখিরা, সেই চড়ুই পাখি, শালিক পাখি এসে জানলায় বসতো, তারা নিজেদের গান ভুলে যেন মানুষের গান শুনে তারা ওই তাদের লেজ নাড়ত, মানে তারিফ করার জন্য। তো সেই সব দিন, এবং বড়দের দেখতাম ভোরবেলা সেই রেডিও নব খুলে দিত, ঘুরিয়ে দেওয়ার পরে শুরু হতো প্রাত্যহিকী, সকালে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, একটা অদ্ভুত পবিত্র ভোর শরীর জন্য। আমি সেই জায়গায় যেন ফিরে গেছিলাম, যে এবং মনে করি এইগুলো আরও হোক, মানে এই গান, এই সাংস্কৃতিক সন্ধ্যা যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, সেগুলো আবার ফিরে আসুক। আবার ছোট ছোট ছেলেমেয়েরা হারমোনিয়াম বাজিয়ে সে গান গাক। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ।